বাংলাদেশে এসে সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন আজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে পাওয়ার প্রত্যাশা। বিশ্বকাপ খেলতে না পারার পেছনে কূটনৈতিক ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি। সময় সংবাদে ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবি নির্বাচন নিয়ে আইসিসিতে কথা বলবে সরকার। সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগে শরীফুল ইসলাম, নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালনিতে খেলবেন টাইগার পেসার। সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজের অভিনন্দন বার্তা। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে শুরু বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। ইনজুরির কারণে মাঠে দেখা যায়নি মোরসালিনকে। সমর্থকদের জয় উপহার দেওয়ার প্রত্যাশা। এবং চ্যাম্পিয়ন্স লিগে উত্তাপ ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির দ্বৈরথ। খাদের কিনারায় থাকা চেলসির সামনে পিএসজি, আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন। তিনটি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া নিউজিল্যান্ড সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়ার বিষয়ে আশাবাদী ফাহিম। তবে এত কম সময়ে সব সমস্যার সমাধান করে সাকিবকে খেলানোর প্রক্রিয়া একটু কঠিনই হবে বলে মন্তব্য করেছেন তিনি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবির মন গলাতে পারেনি আইসিসি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিল। ভবিষ্যতে এ দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে ভারত দল আসছে বাংলাদেশ সফরে। গত বছরের অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু দেশের পট পরিবর্তনে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করে টিম ইন্ডিয়া। এবছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি 19 ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে 3টি ম্যাচ, যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে। বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে। আমাদের ক্যালেন্ডারে যেসব খেলা আছে, যাদের সাথে খেলা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকে, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ক্লারিফিকেশনের ব্যাপারে যোগাযোগ থাকে। কোথায় খেলা হবে, কী খেলা হবে, কী নিয়মকানুন থাকবে, কার সুবিধা আছে, কী সুবিধা আছে, কে কী অ্যাডভান্টেজ চায়, এরকম যোগাযোগ কিন্তু সবার সাথেই চলছে। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এভাবে এই বছরই হবে এবং সবার সাথেই কিন্তু এভাবে যোগাযোগ চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। আমার যে ধারণা সবাই পজিটিভ, যত দল আছে আমাদের এখানে আসার কথা আছে সবাই পজিটিভ। শুধু ওয়ানডে নয়, সিরিজের 3টি টি-20ও খেলবে বাংলাদেশ ভারত। ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষ ভাগে আয়োজনের কথা ভাবছে দুই বোর্ড। বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের। কদিন বাদই শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আশার বাণী বোর্ড কর্তাদের কণ্ঠে। কিন্তু তার দেশে ফেরার প্রক্রিয়া কি হবে? একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি। তো সে আসুক, তারপর আমরা দেখতে পাবো তার কী অবস্থা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেই। বাট সমাজে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে বাই দ্যাট টাইম সে চলে আসবে। কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে, এটা তখন নিশ্চিত নই, তাই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার করে বলতে পারছি না। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। 17 এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ। তার আগে বাংলাদেশে আসতে হবে সাকিবকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ডের দেয়া বিজ্ঞপ্তি নিয়েও ভাবছে না ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইসিসির সঙ্গে কথা বলবে সরকার, এমনটাও জানান আমিনুল। অনিশ্চিত গন্তব্যে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। নির্বাচনে স্বচ্ছতা তদন্তে গঠন হয়েছে কমিটি। সেই কমিটিকে বিসিবির স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে উদ্বেগ জানিয়েছে বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয় আর ক্রিকেট বোর্ড একরকম মুখোমুখি অবস্থানে। বিসিবির উদ্বেগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বোর্ডের উদ্বেগ আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। আমরা যেটা সঠিক, যেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে
এবং এখানে যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে, বর্তমান ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবে, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সাথেও কথা বলবে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয় এনএসসি এমন কিছু করলে আইসিসির কাছ থেকে আসতে পারে বড় ধরনের খড়গ। সরকার অবশ্য সবকিছু বিবেচনায় রেখেই গঠন করেছে তদন্ত কমিটি। বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, তার পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছে। সো এটা তো একদম দৃশ্যমান সত্য কথা। সো এটি নিয়ে যদি এখন মানে সেই বিগত স্বৈরাচারের মতো যদি কথা বলে যে আমরা যেটি করেছি সঠিক করেছি, সেটি আসলে সমীচীন হবে না। আমার কাছে মনে হয় যে আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। বর্তমান বোর্ডের কার্যক্রম আতশ কাছের নিচে আনতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। কেন টি-20 বিশ্বকাপ খেলতে পারল না ক্রিকেটাররা সে বিষয়েও তদন্ত করতে হচ্ছে নতুন কমিটি। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে, এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলোও আমি একটি তদন্ত কমিটি করে আমি পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। এদিকে ক্রীড়াবিদদের কাঠামোর মধ্যে নিয়ে এসে ভাতা প্রদানের উদ্বোধন হবে আগামী 30 মার্চ, জানিয়েছেন আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন শরীফুল ইসলাম। নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার পেসার। নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে তাকে নিয়েছে জালমি। সামাজিক মাধ্যমে তারা লিখছে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। আর শরীফুল লিখেছেন জালমিতে যোগ দিয়ে গর্বিত তিনিও। পাকিস্তান সুপার লিগের নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। নিলামে 1,10,00,000 মূল্যের ক্যাটাগরি থেকে তাকে না কিনলেও সরাসরি চুক্তিতে লুফে নিয়েছে পেশোয়ার জালমি। হলুদ জার্সিতে পিএসএল মাতানোর অপেক্ষায় শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে সামিল হয়েছেন তিনিও। তবে পেসারদের দাপটের সিরিজে কোনো ম্যাচ না খেলা নিয়ে কিছুটা আফসোস থাকতেও পারে। বল হাতে যে দারুণ ছন্দে ছিলেন শরীফুল, আর সফরকারী পাকিস্তানিদের সদ্য সমাপ্ত সিরিজে মোকাবেলা করতে না হলেও টাইগার পেসারের ফর্ম সম্পর্কে ভালোই জানা তাদের। সবশেষ বিপিএলেই গড়েছেন ইতিহাস। চট্টগ্রাম রয়্যালসের হয়ে 5.84 ইকোনমিতে 26 উইকেট নিয়ে এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন এই পেসার। পিএসএল-এ প্রথম অংশগ্রহণেও সে ছন্দ ধরে রাখতে চান শরীফুল। এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল-এ ক্যান্ডি ফ্যালকনস ও কলম্বো স্ট্রাইকার্স আর গ্লোবাল টি-20 কানাডায় বাংলা টাইগার্স মিসিসাউগায় খেলেছেন। পেশোয়ার জালমিতে সতীর্থ হিসেবে পাচ্ছেন নাহিদ রানাকে। দুই টাইগার পেসারের ওপর আস্থা রাখছেন জালমির সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিখেছে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত হলুদ জার্সিতে পিএসএল-এ ঝড় তুলতে। শরীফুল নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন পেশোয়ার জালমিতে যোগ দিয়ে গর্বিত। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বাংলাদেশের পেস বিপ্লবের অন্যতম সেনানী। জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ শন টেইট সহ কোচিং প্যানেলের অন্যতম প্রিয় পাত্র। ঘরোয়া আর বিসিবির নানা আয়োজনে পারফর্ম করছেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপে 3 ম্যাচে 3 উইকেট, বিসিএল ওয়ানডেতে 4 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। পিএসএল-এ ভালো করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরেও চাহিদা বাড়বে, সেটা ভালোই জানা পঞ্চগড় এক্সপ্রেসের। শরীফুল নাহিদ ছাড়াও এবারের পিএসএল-এ খেলবেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ ইমনের মতো তারকারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। কিংস অ্যারেনায় হাবিয়ার কাবরেরার অধীনে ঘাম ঝরিয়েছেন সমিত, জামাল, ফাহমেদুল জায়ান সহ 28 জন ফুটবলার। সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের সমর্থকদের ঈদ উপহার দিতে চায় লাল সবুজ। তবে এদিন চোটের কারণে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি শেখ মোরসালিনকে। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা।
লম্বা একটা জার্নি শেষে সোমবার মধ্যরাতে দেশে এসেই পরদিন কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনে সমিত সোম। এই প্রথম অনুশীলনের শুরুর দিন থেকেই লাল সবুজদের সঙ্গে সমিত। স্বাভাবিকভাবেই লাইমলাইটটা নিজের করে নিয়েছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার। অনুশীলনে আলো কেড়েছেন ফাহমিদুল ইসলাম। কার্ড জটিলতায় ছিলেন না ভারতের বিপক্ষে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলের অনুশীলনে বিশ্বনাথ ঘোষ। কিংস অ্যারেনায় অনুশীলনে ছিলেন ডাক পাওয়া 28 সদস্যের সবাই। 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন হামজা চৌধুরী। 26 মার্চ বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। এর 5 দিন পর এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের সিঙ্গাপুর পরীক্ষা। হোমে জয় না পেলেও অ্যাওয়েতে জয় তুলে নিয়ে বাংলাদেশের সমর্থকদের ঈদের উপহার দিতে চান শেখ মোরসালিন। ফ্যামিলির সাথে কেউ ঈদ করতে পারছি না, তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং, সো দুটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে। এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। ক্যাম্পের শুরুতেই দলের 28 সদস্যকে একসঙ্গে পেয়েছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। এখান থেকে তাকে বাছাই করে নিতে হবে 22 ফুটবলারকে। হালকা চোট পেয়েছেন শেখ মোরসালিন। প্রথম দিনের অনুশীলনে তাকে দেখা যায়নি দলের সঙ্গে। এক পজিশনে একাধিক ফুটবলার থাকায় কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়াই এখন ফুটবলারদের কঠিন চ্যালেঞ্জ। কোচের মন জয় না করতে পারলে আছে বাদ পড়ার শঙ্কা। প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা, সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। সবাই একসাথে ফার্স্টে থেকে শুরু করলে টিমের কম্বিনেশন ভালো হয়। তো আশা করছি আমরা আগের তুলনায় আমরা এবার আরও সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো এবং ভালোভাবেই ম্যাচগুলো খেলতে পারবো। সিঙ্গাপুরের আগে আমরা ভিয়েতনামের ভালো একটি টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এটা আমাদের সিঙ্গাপুরের ম্যাচে খেলার আগে একটা বাড়তি একটা অনুপ্রেরণা বা সবাই নিজেকে ভালোভাবে আরও ঝালিয়ে নিতে পারবে। সিঙ্গাপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের 2 থেকে এশিয়ান কাপের বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দেশের মাটিতে কঠোর অনুশীলনে জায়ান জামাল ফাহিমরা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। আর প্রথম দিনের মতো কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। দু দলের লক্ষ্য কিন্তু একটাই, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের যুবারা। আর ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিতে চায় হামজা, সমিত, ফাহমিদুলরা। এদিকে সাফ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। জাতীয় স্টেডিয়ামে যা ছিল ক্লোজ ডোর। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনান ও ডেকলান সুলিভান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। নেইমারকে ছাড়াই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা ব্রাজিলের। ফিট থাকলে বিবেচনা করা হবে বিশ্বকাপ দলে, জানালেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের কঠিন ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে 3-0 ব্যবধানে এগিয়ে লস ব্লাঙ্কোস। কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে এতিহাদে এর চেয়ে বেশি ব্যবধানে জিততেই হবে সিটিজেনদের। রিয়ালের বিপক্ষে যা এক প্রকার অসম্ভব হলেও সর্বোচ্চ লড়াইয়ের বার্তা দিয়েছেন সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ভাগ্য নির্ধারণী ম্যাচ। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টদের কাছে বড় হারের পর কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বড় কিছু করতেই হবে সিটিজেনদের। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগে ফেডরিক বালভার্দের হ্যাটট্রিকে 3-0 জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেক এগিয়ে লস ব্লাঙ্কোস। সেরা 8-এ জায়গা নিশ্চিতে ইতিহাদে, তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে ম্যান সিটিকে। জয় পেতে হবে কমপক্ষে 4-0 ব্যবধানে। ঘরের মাঠ হলেও সর্বোচ্চ ইউসিএল জয়ী দলটার বিপক্ষে সেটা এক প্রকার অসম্ভবই বলা যায়, যদিও এখনো আশায় বুক বেঁধে আছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। আগে থেকে কিছু বলা কঠিন। রিয়ালের বিপক্ষে 3 গোলের বেশি করা সহজ নয়, তবে হ্যাঁ, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। আমরা ঘরের মাঠে খেলছি, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ফুটবলারদেরও আলাদা করে কিছু বোঝানোর নেই, তারা জানে এই ম্যাচে আমাদের কি করতে হবে। প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে 1-1 ড্র করে কিছুটা চাপে আছে সিটি। অন্যদিকে লা লিগায় আত্মবিশ্বাসী জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং 3 ডিপার্টমেন্টই রিয়ালকে দেখাচ্ছে স্বপ্ন। ইনজুরি কাটিয়ে ম্যাচে ফিরছেন দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে, যা রিয়ালের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবে।
এমবাপ্পে ফেরা মানে দলে বাড়তি শক্তি যোগ হওয়া। সে ফিরছে, সেটা আমাদের জন্য স্বস্তির। তবে বিশ্বসেরা ফুটবলারকে ছাড়াও আমরা দারুণ জয় পেয়ে দেখিয়েছি। এটাই রিয়াল মাদ্রিদ। আমার দল অনেক আত্মবিশ্বাসী, খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে এবং আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুত। প্রথম লেগের বড় ব্যবধানের জয়ই এখন স্প্যানিশ ক্লাবটিকে এগিয়ে রাখছে। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে সিটির প্রয়োজন দারুণ একটা কামব্যাক। আর ব্যবধান ধরে রেখে পরের রাউন্ডে যেতে চায় রিয়াল মাদ্রিদ। ফুটবল বিশ্ব অপেক্ষায় এক হাই ভোল্টেজ ইউরোপিয়ান লড়াইয়ের। তামিম হোসেন, সময় সংবাদ। একই রাতে বাঁচা মরার ম্যাচে পিএসজির মুখোমুখি হবে চেলসি। প্রথম লেগে প্যারিসিয়ানদের কাছে বিধ্বস্ত হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে চাইলে বড় জয়ের বিকল্প নেই ব্লুজদের সামনে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু রাত 2টায়। আরেক ম্যাচে একই সময় বায়ার লেভারকুজেনের বিপক্ষে লড়বে আর্সেনাল। প্রথম লেগে ড্র হওয়ায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের সামনে। গত 12ই মার্চ রাতটা দুঃসহ স্মৃতি হয়ে থাকবে চেলসির জন্য। পার্ক দে প্রিন্সেসে বারকোলা, খিচা কাভারস্কাইয়া, উসমান দেম্বেলে, ভিতিনহাদের তাণ্ডবে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখে মাঠ ছাড়তে হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। ফিরতি লেগের জন্য প্রস্তুত চেলসি। মরণ কামড় দেয়া ছাড়া পথ খোলা নেই ব্লুজদের সামনে। বড় জয় ছাড়া কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব নয়। তাই তো ফিরতি লেগে নামার আগে সতর্ক চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হওয়ায় সমর্থকদের সমর্থনও থাকবে তাদের সঙ্গেই। পিএসজির বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে চেলসি কোচকে। অধিনায়ক রিস জেমস, কোলুইল, ইয়র্গেনসেন, জিটেন্স ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন। অনিশ্চয়তা আছে গাস্তোকে নিয়েও। ম্যাচের আগে দল বদলে নিষেধাজ্ঞা সহ নানা ইস্যুতে বিষণ্ণ ব্লুজ শিবির। তবে এসব ছায়া ফুটবলারদের পারফরমেন্সে পড়বে না বলে আশা কোচ লিয়াম রসোনিয়রের। তবে চেলসি সমর্থকদের সামনেই তাদের আরও একবার বড় হারের লজ্জা দিতে চায় পিএসজি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই হুঙ্কার দিয়ে রাখলেন কোচ লুই এনরিক। পিএসজির প্রতি কোনো সদয় আচরণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্যালন ডিওর জয়ী তারকা উসমান দেম্বেলে। তবে নিজেদের পা মাটিতে রেখেই লড়াইয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ কোচ এনরিকের। প্রথম লেগে কি হয়েছে সেসব নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের সেরাটা দিতে হবে। চেলসিকে কোনো ছাড় দেব না আমরা। ওদের দুমড়ে মুচড়ে দিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চাই। ইনজুরি আছে পিএসজি শিবিরেও। হুয়ান নেভেস, ফ্যাবিয়ান রুইস খেলতে পারবেন না। তবে হালকা চোট থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেছেন উসমান দেম্বেলে। দুদলের 9 ম্যাচের পরিসংখ্যানে পিএসজি ও চেলসি দুদলই জয় পেয়েছে 3টি করে ম্যাচে। ড্র হয়েছে 3টি ম্যাচ। আরেক ম্যাচে ইপিএল এর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আর্সেনালের সামনে বাধা হয়ে নামবে বায়ার লেভারকুসেন। প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছে দুদল। তাই এমিরেটস স্টেডিয়ামে বড় জয় দিয়ে শীর্ষ 8-এ পা রাখার লক্ষ্য গানারদের। ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারবেন না মিকেল মেরিনো। ছিটকে গেছেন মার্টিন ওডেগার, লিওনার্দো ট্রসার্ডো। দুদলের 4 বারের দেখায় আর্সেনাল জিতেছে 2টি ম্যাচ। গানারদের বিপক্ষে কোনো জয় পায়নি লেভারকুসেন। ড্র করেছিল মাত্র 2 বার। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের আরেক ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগ 1-1 গোলের সমতায় শেষ হওয়ায় ন্যু ক্যাম্পের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। লা লিগার ফর্ম ধরে রেখে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামছে হ্যান্সি ফ্লিকের দল। তবে ছেড়ে কথা বলবে না ম্যাকপাইরা। মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল ঝালিয়ে নেওয়া। নিউ ক্যাম্পের চেনা ঘাসে বার্সেলোনা যখন অনুশীলনে ব্যস্ত, হ্যান্সি ফ্লিকের চোখে তখন বড় স্বপ্নের প্রতিচ্ছবি। লা লিগায় সেভিয়াকে 5-2 গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে ইউরোপ জয়ের মিশনে নামছে ব্লগ রানারা। তবে কাজটা সহজ হচ্ছে না। তা সেন্ট জেমস পার্কেই টের পেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে লামিন ইয়ামালের শেষ মুহূর্তের নাটকীয় পেনাল্টি গোলে হার এড়িয়েছিল তারা। সেই 1-1 ড্রয়ের সমীকরণ মাথায় রেখেই এবার নামতে হবে ফিরতি লেগে। আমার মনে হয় আমরা এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য রাখি, তবে তার আগে আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে আমাদের প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরা ছন্দে পাওয়া এবং সবাই যেন ফিট থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউক্যাসলের ফিজিক্যাল ফুটবল নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছেন ফ্লেক। কারণ ম্যাকপাইদের গতি এবং ম্যান টু ম্যান মার্কিং বিপদে ফেলতে পারে যে কোনো বড় দলকে। প্রতিপক্ষকে সমীহ করে জয় ছিনিয়ে আনাই এখন বার্সার মূল লক্ষ্য। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। তারা খুব ফিজিক্যাল একটা দল, ম্যান টু ম্যান মার্কিং এ অনেক আগ্রাসী এবং ট্রানজিশনে তাদের ফুটবলাররা বেশ গতিশীল। তাই জিততে হলে আমাদের একটি পারফেক্ট গেম খেলতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার নির্বাচন এবং
এবং হ্যান্সি ফ্লিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন হলো বিস্তর। কিন্তু নির্বাচন বা নতুন প্রেসিডেন্ট নিয়ে কোনো মন্তব্য করেননি জার্মান বস। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি জানালেন বার্সেলোনাই হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ারের শেষ গন্তব্য। এরপর অখণ্ড বিশ্রামে যেতে চান এই মাস্টারমাইন্ড। At the moment, or I'm feeling my life that I'm independent. আমি এখানে কাজ করতে পছন্দ করি। এখন আমি যা অনুভব করছি তা হলো আমি স্বাধীন এবং খুশি। আমার পরিবার এবং স্টাফদের সবার দারুণ সমর্থন আছে এখানে। ফুটবলে অনেক কিছুই হতে পারে, তবে আমি নিশ্চিত বার্সেলোনাই হবে আমার শেষ ক্লাব এবং শেষ চাকরি। I try always to give my best for this club, for my team. পরিসংখ্যান বলছে ঘরের মাঠে বার্সেলোনা বরাবরই অপ্রতিরোধ্য। মুখোমুখি লড়াইও এগিয়ে কাতালোনিয়ানরা। 6 দেখার 4বারই জিতেছে বার্সেলোনা, একবার জিতেছে নিউক্যাসল ইউনাইটেড, আর শেষ ম্যাচটা ড্র। এবার ইতিহাস বদলাতে মরিয়া নিউক্যাসল। সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এক রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলের জায়গা হয়নি নেইমার জুনিয়রের। যদিও কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি বলছেন ফিট থাকলে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে সান্তোস ফরওয়ার্ডকে। এছাড়া দলে ডাক পেয়েছে বেশ কিছু নতুন মুখ। করিন্থিয়ান্সের বিপক্ষে সাও পাওলো ডার্বিতে সান্তোসের হয়ে সাদামাটা পারফরমেন্সের পরও নেইমার আশাবাদী ছিলেন ব্রাজিল দলে তিনি ডাক পাবেন। অপেক্ষায় ছিলেন নেইমার ও ব্রাজিল দলের কোটি ভক্ত। সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। সেলেসাও জার্সিতে আপাতত ফেরা হলো না নেইমারের। মার্চ উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুটি দিয়েই নিজের বিশ্বকাপ দল গুছিয়ে ফেলবেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে তাই গুরুত্বপূর্ণ ছিল এই দুই ম্যাচ খেলা। কিন্তু নেইমারকে ছাড়াই 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ। অবশ্য অ্যাঞ্চেলোত্তি এটাও জানিয়েছেন এখনও নেইমারের সুযোগ আছে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার। সাবেক বার্সা তারকার স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই কোচের। বিশ্বকাপ স্কোয়াডে থাকার একটাই শর্ত দিয়েছেন কোচ, সেটা হলো শতভাগ ফিট থাকা। ইনজুরি থেকে নেইমার ফিরেছেন, ম্যাচও খেলেছেন, কিন্তু সেরা ফিটনেস বা ছন্দ এখনও ফিরে পাননি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য বেশ কিছু নতুন মুখ ডাক দিয়েছেন অ্যাঞ্চেলোত্তি। চোটের জন্য রদ্রিগো, ব্রুনো গিমারেস, মিলিতাওদের জায়গা হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা 5 ফুটবলার আছেন স্কোয়াডে। গোল পোস্টে 3 পুরনো মুখ অ্যালিসন, বেন্তো ও এডারসন। রক্ষণে কোনো পরীক্ষা নয়, অ্যাঞ্চেলোত্তি আস্থা রেখেছেন মার্কুইনোস, দানিলো, গ্যাব্রিয়েল মাগালেসদের ওপরই। মিডফিল্ডে কাসেমিরো, ফাবিনিওদের সঙ্গে ডাক পেয়েছেন গ্যালাতাসারের গ্যাব্রিয়েল সারা। আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস জুনিয়র। তার সঙ্গে আছেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া ও মাথেউস কুনিয়া। ফিরেছেন এনরিক। এছাড়া ডাক পেয়েছেন বোর্নমাউথের রায়ান ও ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। বিশ্বকাপ শুরুর আগে 4টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 26 মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্স, এর 5 দিন পর অরল্যান্ডোতে সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এছাড়া মিশর এবং পানামার মুখোমুখি হবে অ্যাঞ্চেলোত্তির দল। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক দল ঘোষণার পর। আগামী 1 জুন বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এর আগে মে মাসেই রিও ডি জেনিরোর গ্রানজা কুমারী ট্রেনিং সেন্টারে শুরু হবে তাদের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, বরং নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটার ফুটবল ফেডারেশন, নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি তাজ মেহেদি। এদিকে এশিয়ান কাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয় নেয়া ইরানিয়ান নারী ফুটবল দলের সদস্যরা যোগ দিয়েছেন স্থানীয় এক ফুটবল ক্লাবে। জীবন যেখানে সংকটে সেখানে ফুটবল নিয়ে আলোচনা করা বিলাসিতা। তবুও এত মৃত্যু আর শোকের মাঝে ফুটবলই তো আনন্দে ভাসায়। ইরানিয়ানরাও দুঃখ ভোলার সুযোগ পেতে পারে 2026 ফিফা বিশ্বকাপে। এশিয়ার প্রথম দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে তারা। প্রত্যাশা ভালো ফলাফলের, অথচ ওই যুদ্ধের কারণেই কিনা অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প জানান ইরানিদের নিরাপত্তার স্বার্থেই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না। এরপরেই চূড়ান্ত রূপ ধারণ করেছে সে অনিশ্চয়তা। এবার ইরান জানালো বিশ্বকাপ খেলতে তারাও যাচ্ছে না মার্কিন মূলকে, বরং নিজেদের খেলাগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে দেশটা আলোচনা চালাচ্ছে ফিফার সাথে।
ট্রাম্প এখন প্রকাশ্যে বলল তারা ইরানিয়ান ফুটবল দলকে নিরাপত্তা দিতে পারবে না। তখনই নিশ্চিত হয়ে গেছে আমরা আমেরিকায় যাচ্ছি না, ফিফার সঙ্গে আমরা আলোচনা করছি যাতে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো যেন মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটল হচ্ছে ইরানের গ্রুপ পর্বের ভেন্যু। টুর্নামেন্ট শুরুর মাত্র 2 মাস আগে এই ভেন্যু হস্তান্তর প্রক্রিয়া কঠিন হয়ে দাঁড়াবে ফিফার জন্য। নিরাপত্তাজনিত কারণে কিছুদিন আগেই একই পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত বিশ্বকাপই খেলা হলো না টাইগারদের। এবার একই পরিণতি হতে পারে ইরানের জন্যেও। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করেনি ফিফা, তবে ইরানের প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এদিকে নতুন জীবন শুরু করেছে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া ইরানের নারী ফুটবল দলের 2 সদস্য। নিরাপত্তার কারণে নিজেদের দেশে ফিরতে না চাওয়া এই খেলোয়াড়রা যোগ দিয়েছেন স্থানীয় ফুটবল ক্লাবে। সোমবার কুইন্সল্যান্ডে অবস্থিত ব্রিসবেন রোয়ারের ট্রেনিং সেশনে দেখা যায় তাদের। বাকিরা এশিয়ান কাপ খেলে কেউ কেউ ফিরেছে নিজ দেশ ইরান, আবার কেউ বা চলে গেছে মালয়েশিয়ায় থাকা পরিবারের কাছে। মূলত টুর্নামেন্ট চলাকালীন জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরান সরকারের রোষানলে পড়ে নারী ফুটবল দলের সদস্যরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে এসে সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন নাজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে পাওয়ার প্রত্যাশা। বিশ্বকাপ খেলতে না পারার পেছনে কূটনৈতিক ব্যর্থতা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। সময় সংবাদে ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবি নির্বাচন নিয়ে আইসিসিতে কথা বলবে সরকার। এবং চ্যাম্পিয়ন্স লিগে উত্তাপ ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচ। খাদের কিনারায় থাকা চেলসির সামনে পিএসজি, আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন। এই ছিল খেলার সময়ের পর। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মিথুন আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।